অমৃত মেঘেরি ভারী অমৃত মেঘেরি ভারী মুখের কথা কি মেলে চাত স্বভাব না হলে চাত স্বভাব না হলে মেঘে কত দেয় রে ফাঁকি তবু চাতক মেঘে ভুগি মেঘে কত দেয় রে ফাঁকি তবু চাতক মেঘের ভুগি ওরে অমনি নিরিখ রাখলে আখি অমনি নিরিখ রাখলে আখি তারে সাধক বলে যাত স্বভাব না হলে চাতক যে পাখিটা আসতে লালন শাহ ফকির বলেছেন অমৃত মেঘেরি ভারী মুখের কথায় কি মেলে চাতক স্বভাব না হলে চাতক পাখিটা কিন্তু থাকে সমুদ্রে কোথায় থাকে সমুদ্রে বৃষ্টির পানি যখন মেঘে যখন আকাশে যখন মেঘ জমে চাতক মনে মনে বলে আজকে মনে হয় আমার একটু পানি খাওয়া হবে চাতক পাখি উপর দিকে চেয়ে থাকে মেঘ বরিশন অন্য দেশ দিয়ে হয়ে যায় কিন্তু চাতকের মুখে আর পানি ছুটে না তদ্রূপ একজন ভক্ত যদি দয়ালের কাছে সেই চাতকের মতো চেয়ে থাকে তবে তাকে সাধক হতে আর কোনো দেরি হবে না চাতকের মতো চেয়ে থাকার কাজ কি আগে আমার আমার আমি এই আমিত্বটাকে বিসর্জন করে যদি আজিম শাহর কাছে যে পড়ে থাকে তবে তার ভাগ্য ভালো হতে পারে কবি বলেছেন মুর্শিদের দরবার ভক্তের কাবাগর জান্নাতি হাওয়া সেতায় বয়ে যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় কোন সময় কোন হালে থাকে যে দয়ালে সালাম দিও না তারে কোন সময় করে কদম বসি যার যত খুশি
তৌহিদ আসিবে। সেই জায়গায় তৌহিদ শব্দের অর্থ একাত্মবাদ। তৌহিদের মাধ্যমে নিজ মঞ্জিলকে চেনার নাম হলো বেলায়েত। আর এই বেলায়েত যে হাসিল করতে পারে সে সাধকে পরিণত হতে পারে। যে কারণে লালন শাহ বলেছেন, জাতক পাখির এমনি ধারা, তৃষ্ণায় জীবন যায় গো মারা। জাতক পাখি অমনি ধারা, তৃষ্ণায় জীবন যায় রে মারা। অন্য ভারী খায় না তারা, অন্য ভারী খায় না তারা। মেঘের বড়ি শোনবিনে যাত স্বভাব না হলে, মন হয়েছে পবন গতি। এই মনুরে বেড়ায় দিবা রাতি, মন হয়েছে পবন গতি। উড়ে বেড়ায় দিবা রাতি। ফকির লালন বলে গুরুর প্রতি, ফকির লালন বলে গুরুর প্রতি। অমন রয় না সোহালে যাত স্বভাব না হলে, অমৃত মেঘেরি ভারী। মুখের কথা কি মেলে যাত স্বভাব না